আমার আরো দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো। আমার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। পদ্মশ্রী সম্মান কার্তিক মহারাজকে শনিবার রাতেই রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করে তাকে জানানো হয়েছিল পদ্মশ্রীর মতো নাগরিক সম্মান পেয়েও নিজের কর্তব্যে অটল। রবিবার সকালে ভারত সেবাশ্রম সংঘে গোশালায় গো সেবা করলেন, খাবার খাওয়ালেন নিজের হাতে। পদ্ম সম্মান দায়িত্ব আরও বাড়িয়ে দিল, বলছেন প্রদীপ্তানন্দ মহারাজ তথা কার্তিক মহারাজ। আমার আরো দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো। আমার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আরো যাতে বেশি করে আমার ধর্ম, আমার সংস্কৃতির প্রচার প্রসারের জন্য আমি ব্যস্ত থাকি এবং ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমার গুরু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার আদর্শে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমি সংকল্প গ্রহণ করব। দিন দশেক আগেই দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন। সেই প্রসঙ্গেও রবিবার মুখ খোলেন কার্তিক মহারাজ। যার যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন, কিন্তু আমি জানি আমি কে, আমি কি কাজ করি। আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে, কিন্তু আমি যখন সেবা কাজ, যখন রিলিফ হয়, তখন আমরা এগুলো জাতি বিচার করি। 24 লোকসভা নির্বাচনের সময় থেকে কার্তিক মহারাজকে নিয়ে বিতর্ক শুরু। তার নাম করে প্রথম আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভরতপুর এবং দেবরার দুই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বারংবার কার্তিক মহারাজের নাম করে আক্রমণ শানান। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কার্তিক মহারাজ কি ভবিষ্যতে পা রাখবেন রাজনীতির অঙ্গনে? রাজনীতি করলে কোন দলে? মুখ খুলেছেন কার্তিক মহারাজ। যারা ভারতবর্ষের সংবিধান, যারা ভারতবর্ষের কল্যাণ, যারা ভারতের নিরপেক্ষ তার চিন্তা দৃষ্টিভঙ্গি, ভারতবর্ষের গণতন্ত্র চিন্তা ভাবনা করবেন, সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন, সনাতনীদের যারা কথা বলবেন, নিঃসন্দেহে তাদের সঙ্গে থাকবেন। মানুষের জন্য নিরলস কর্মের জন্য সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছেন কার্তিক মহারাজ। মানুষের কাজে পদ্ম সম্মান যে কার্তিক মহারাজকে আরও অনুপ্রেরণা যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।